1911 অবধি পরাধীন ভারতবর্ষের রাজধানী ছিল কলকাতা। সেই সময় ব্রিটিশ সাহেবদের বাড়িতে কাজ করত প্রচুর বাঙালি বাবুর্চি। আগের দিনে থেকে যাওয়া রোস্ট চিকেন বা মাটন বা থেকে যাওয়া অন্যান্য মাংসের পদের সাথে সবজি ও মশলা যোগ করে ঝাল ঝাল একটি স্টার ফ্রাই বানাতো সেই বাঙালি বাবুর্চিরা। সেখান থেকে উৎপত্তি ঝাল ফ্রেজি। এখন পনির ঝাল ফ্রেজি এবং ভেজিটেবল ঝাল ফ্রেজিও ভীষণই পপুলার। আজকে আমি বানাচ্ছি পনির ঝাল ফ্রেজি। হ্যালো, নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। চলুন রান্নাটা শুরু করা যাক। পনিরের সাথে নানান রকম সবজি যাবে। প্রথমেই সেই সবজিগুলো কেটে নেওয়া যাক। আমি নিয়েছি 100 গ্রাম গাজর। আমি একটু বড় বড় মোটা মোটা করে টুকরো করে নিচ্ছি, লম্বা লম্বা টুকরো, ঠিক এইরকম। নিয়েছি হাফ কাপ ফ্রেঞ্চ বিনস, এরকম ভাবে বড় বড় টুকরো করে নিলাম। মটরশুঁটি 3/4 কাপ, আর ফুলকপি বড় বড় টুকরো করে নিতে হবে 1 কাপ মতো। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন। বেবিকর্ন দেওয়া যায়, বাঁধাকপি দেওয়া যায়, মাশরুম দেওয়া যায়। যেই সবজিটা খেতে বেশি ভালো লাগে সেটা একটু বেশি দেবেন। নিয়ে নিয়েছি এটা মাঝারি সাইজের টমেটো, একদম ছোট ছোট টুকরো করে নিতে হবে, চপ করে নিতে হবে। এই রান্নায় টমেটোটা আরও বেশি দিতে পারেন। আমি একটা মাঝারি সাইজের টমেটো দিচ্ছি, আপনারা 1.5খানা দিতে পারেন বা একটা বড় সাইজের টমেটো দিলেও চলে। নিয়ে নিয়েছি পনির। আমি এখানে ফুল ক্রিম পনির নিয়েছি। মোটা মোটা করে টুকরো করে নিতে হবে, ঠিক এরকম লম্বা লম্বা। বিন গাজরটা যেভাবে কেটেছি সেরকম ভাবেই কাটতে হবে। এখানে 150 গ্রাম পনির আছে। আমি 250 গ্রাম পনির নিয়েছি, পুরোটা দিইনি, আমি 150 গ্রাম মতো দিয়েছি। এরকম লম্বা করে স্ট্রিপের মতো, মোটা মোটা স্ট্রিপের মতো কেটে নিচ্ছি। পনির ঝাল ফ্রাইজের এই স্টার ফ্রাইডের মধ্যে কিন্তু ক্যাপসিকাম দিতেই হয়, ক্যাপসিকাম না দিলে সেই গন্ধটা আসবে না। আমি বেল পেপার দিচ্ছি, রেড বেল পেপার আর ইয়েলো বেল পেপার দুটোই হাফ কাপ, বীজ ছাড়িয়ে ভালো করে ধুয়ে এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। লাগছে ধনে পাতা। ধনে পাতার ডাঁটিটাকে ভালো করে কুচিয়ে নেব, এটা গ্রেভিতে যাবে। আর ধনে পাতাটা আলাদা করে কুচিয়ে নেব। ধনে পাতার ডাঁটি এখানে 1.5 টেবিল চামচ নিয়েছি, আর ধনে পাতা 1/4 কাপ নিচ্ছি, ভালো করে কুচিয়ে রেখে দিচ্ছি। মশলা কষানোর সময় ধনে পাতার ডাঁটি কুচি করে দিলে কিন্তু খুব ভালো একটা টেস্ট আসে, সেই সময় কিন্তু ধনে পাতাটা দেবেন না। রান্নাটা এবারে শুরু করা যাক। আমি রান্নাটা সাদা তেলে করব, রিফাইন্ড অয়েলে করছি। আমি এখানে রাইস ব্রান অয়েল দিচ্ছি, আপনারা চাইলে যে কোনো অন্য সাদা তেল ইউজ করতে পারেন। একটা কড়াইতে আমি 3 টেবিল চামচ তেল নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি প্রথমেই পনিরটা ভেজে নেব, একদম হালকা করে ভাজবো, কড়া করে একেবারেই নয়, জাস্ট একটু গোল্ডেন ব্রাউন হবে, আমি তুলে নেব। যদি তেল কম ইউজ করতে চান তাহলে পনিরটা ভাজার দরকার নেই, পনিরটা একটুখানি সিদ্ধ করে নিতে হবে গরম জলে, তাহলেও কিন্তু টেস্টটা খুবই ভালো আসবে আর তেলটাও অনেক কম লাগবে। কেটে রাখা ফ্রেঞ্চ বিনসটা ফ্ল্যাশ ফ্রাই করে নিচ্ছি। ফ্ল্যাশ ফ্রাইটা খুব হাই ফ্লেমে একদম খুব কম সময়ের জন্য ভেজে নেব। আপনারা দেখবেন জাস্ট রংটা পাল্টাচ্ছে আর তারপরেই আমি তুলে নেব। 1 মিনিট আমি হাই ফ্লেমে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এভাবে যদি ভেজে নিই তাহলে কিন্তু বিনসের রংটা খুব ভালো থাকে, অনেকক্ষণ রান্না করার পরেও রংটা সবুজ থাকে। বাকি যতটুকু তেল আছে তার মধ্যে আমি বেল পেপারসগুলো 1 মিনিট মতো একটুখানি ভেজে নেব, এতে খুব সুন্দর একটা গন্ধ হবে বেল পেপারটায়। আবার আমি 2 টেবিল চামচ তেল নিয়ে নিচ্ছি। প্রথমেই 1/4 চা চামচ জিরে ফোড়ন দেব। খুব সুন্দর একটা গন্ধ যখন বেরোবে, জিরেটা যখন ফাটতে শুরু করবে, তখন দিয়ে দেব কুচি করে কেটে রাখা আদা হাফ টেবিল চামচ, আর কুচি করে কেটে রাখা কাঁচা পাকা লঙ্কা হাফ টেবিল চামচ। এই সময় খুব সুন্দর একটা গন্ধ বেরোবে আদা, কাঁচা লঙ্কা আর জিরে ভাজার। বেশি ভাজবো না, খানিকটা ভেজেই সুন্দর গন্ধটা বেরোলেই দিয়ে দেবো টমেটোটা, কুচি করে কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো নুন। নুনটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। স্বাদ মতো নুন দিতে হবে। আমি এখানে 1 চা চামচ নুন দিচ্ছি, 1 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চা চামচ, আর জল 1/4 কাপ দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে।
হাই ফ্লেমে এটা ভাজতে থাকবো। ধনেপাতা ডাঁটিগুলো যে কুচিয়ে কেটে রাখা ছিল সেটা প্রথমে দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো কসুরি মেথি 1 টেবিল চামচ, হাতের মধ্যে নিয়ে গুঁড়ো করে তারপরে কিন্তু কসুরি মেথিটা দেবেন। ভালো করে মিশিয়ে 1 মিনিট মতো ভেজে নেব। রান্নাটা পুরো মাখনে করলেই সব থেকে বেশি ভালো হয়, কিন্তু পুরো মাখনে করাটা শরীরের জন্য ভালো না বলে মাখনটা এখন দেবো। এতে মাখন কম দিলেও রান্নায় কিন্তু খুব সুন্দর একটা মাখনের গন্ধ আসবে। মশলাটা যখন অনেকটা কষে এসেছে তখন দিয়ে দেবো মাখনটা, 1 টেবিল চামচ মাখন। দিয়ে দেবো মটরশুঁটি আর গাজরটা। যেই সবজিটা রান্না হতে সব থেকে বেশি সময় লাগবে সেই সবজি সব থেকে আগে দিতে হবে। গাজর এবং মটরশুঁটি সিদ্ধ হতে একটু সময় লাগে, সেই জন্য আগে দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ হতে দেব 3 থেকে 4 মিনিট। মশলাটাও কষা হচ্ছে আর গাজর এবং মটরশুঁটিও সিদ্ধ হচ্ছে। দিয়ে দেবো 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো টমেটো কেচাপ 1 টেবিল চামচ। টমেটো কেচাপটা আগে দিলাম না, তাহলে কিন্তু মটরশুঁটি আর গাজরটা সিদ্ধ হতে সময় লাগতো। টমেটো কেচাপটা দিলে তরকারির টেস্টটা এবং রং দুটোই একদম পাল্টে যায়, খেতে কিন্তু খুব ভালো হয়। ঝাল ফ্রাইসেতে কিন্তু টমেটো সসটা ওই জন্য আমি দিয়েই থাকি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্রেভিটাকে ফুটতে দিতে হবে। গ্রেভিটা যখন ফুটে উঠেছে তখন দিয়ে দেবো ফুলকপির টুকরো। ফুলকপিটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে খানিকক্ষণ রান্না করতে হবে। ফুলকপিটা রান্না হতেও সময় লাগে। ঢেকে 3 থেকে 4 মিনিট ফুলকপিটা রান্না করলেই চলবে। বাংলার বাবুর্চিদের বানানো সাহেবদের জন্য এই মিডিয়াম স্পাইসি রান্নাটি কিন্তু এখনও বাইরে ইউকেতে ভীষণ পপুলার, ভীষণ জনপ্রিয়। আমাদের এখানে রান্নাটা স্টার ফ্রাই হলেও বাইরে কিন্তু এটা কারি হিসেবেই বাটার চিকেন বা টিক্কা মশালার মতো বিখ্যাত। এইবারে দিয়ে দেবো বাকি সবজিগুলো, ভেজে রাখা বিনস, পনির এবং বেল পেপার। এইবারে খুন্তি দিয়ে যে নাড়ানাড়ি করা সেটা কিন্তু খুব সাবধানে হালকা হাতে করতে হবে, নাহলে কিন্তু পনিরটা ভেঙে যেতে পারে। খুব ভালো করে মিশিয়ে নেব। জল আর দেওয়ার দরকার নেই, সবজি থেকে জল বেরিয়ে কিন্তু রান্নাটা পুরো হয়ে যাবে। এবারে আঁচটা কমিয়ে একদম ধিমি আঁচে ঢাকা দিয়ে 5 মিনিট এটাকে রান্না করতে হবে। তার আগে দিয়ে দেবো আমি চিনি, 1/4 চা চামচ চিনি। এতে মিষ্টি হবে না কিন্তু ব্যালেন্স হবে টেস্টটা। ধনেপাতা কুচি, ভালো করে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে একদম কম আঁচে, একদম ধিমি আঁচে রান্না করব 5 মিনিট। সবজিগুলো ঠিক যতটা সিদ্ধ চাই ততটাই সিদ্ধ হবে, একদম গলে যাবে না। এবং রংটাও দেখবেন একদম ইনট্যাক্ট আছে। বিনসের রং, গাজরের রং, ক্যাপসিকাম মানে বেল পেপারসের রং কিন্তু একদম পারফেক্ট আছে। ফুলকপিটা দেখুন সিদ্ধ হয়ে গেছে এবং গাজরটাও সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ। গোলমরিচের গুঁড়োটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে রাখতে হবে আরও খানিকক্ষণ, যাতে গোলমরিচের গন্ধটা পুরো সবজির মধ্যে ভালো করে চলে আসে। পনির ঝাল ফ্রাইসি একদম রেডি টু সার্ভ। সার্ভ করবেন রুটির সাথে, পরোটার সাথে বা জিরা রাইসের সাথে। এটা জিরা রাইস এবং পরোটার সাথে খেতেই সব থেকে বেশি ভালো লাগে। এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন ঠিক এইভাবে এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আমি রসুন পেঁয়াজ ছাড়া সম্পূর্ণ নিরামিষভাবে বানালাম। অনেক সময় আমরা সম্পূর্ণ নিরামিষ স্পেশাল লাঞ্চ বা ডিনার বানাতে চাই, সেই সময় এই পনির ঝাল ফ্রাইসের সাথে জিরা রাইস আর রায়তা বানাতে পারেন। আমার মনে হয় আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেল ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। আমার সাথে থাকবেন, খুব ভালো ভালো রান্না করবেন, ভালো থাকবেন। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।